হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গ্লোবাল এন্টারপ্রেনার মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব ফরএভার লিভিং ইন্টারন্যাশনালে বিজনেস করতে গেলে আপনি কিভাবে প্রতিদিনের ওয়ার্ক শিডিউল মেনটেন করবেন এবং কিভাবে আপনি প্রতিদিনের কাজটি আপনি গুছিয়ে করতে পারবেন। আপনি একজন নতুন বিজনেস ওনার হতে পারেন কিংবা একজন পুরাতন বিজনেস ওনার হতে পারেন, ইটস ডাজেন্ট ম্যাটার। আপনি এই প্রসেসটা ফলো করে আপনার প্রতিদিনের ওয়ার্ক শিডিউল মেনটেন করতে পারবেন, পাশাপাশি আপনার কাজের ইমপ্রুভমেন্টটা আরও বেশি বৃদ্ধি করতে পারবেন। সো আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে আরও দ্রুত ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো। আজকের এই ভিডিওর থ্রুতে আপনি সারাদিনের কাজের ব্যালেন্স করতে পারবেন এবং কিভাবে কাজ করবেন সেই বিষয় সম্পর্কে শর্টলি একটা ধারণা পাবেন এবং শিডিউল মেনটেন করাটা শিখবেন। সো চলুন চলে যাই নোটপ্যাড এবং পেনে, যাতে আপনাদের খুব ইজিলি বিষয়টাকে আন্ডারস্ট্যান্ড করাতে পারি। ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে 200 জন ব্যক্তির নামের লিস্ট তৈরি করতে হবে, যাদেরকে আপনি চিনেন বা যারা আপনাকে চিনে এমন 200 জন ব্যক্তির নামের লিস্ট তৈরি করবেন। প্রথমে নাম লিখবেন, তারপর ঠিকানা লিখবেন, তারপর ফোন নাম্বার লিখবেন এবং সে কোন পেশায় বর্তমানে আছে সেটা লিখবেন। জব কিংবা হাউস ওয়াইফ কিংবা স্টুডেন্ট কিংবা বেকার, যেটাই হোক না কেন সেটা আপনি এখানে লিখে রাখবেন। এইটা আপনার বিজনেসের সব থেকে বড় ভূমিকা পালন করবে। অ্যাজ এ নিউ এফবিও, অ্যাজ আ নিউ বিজনেস ওনার, আপনার কিন্তু কাস্টমার জন্যে আপনার বিজনেস কার সাথে করবেন বা আপনার কাস্টমার কারা হবে, এটার কিন্তু কোনো জোন আপনার কাছে নেই। এটা মূলত আপনার জোন তৈরি করার একটি জায়গা। সো ফার্স্ট অফ অল চিন্তা না করে কে আপনার সাথে বিজনেস করবে কে করবে না, এটা চিন্তা না করে আপনি প্রথমত 200 জন ব্যক্তির নামের লিস্ট তৈরি করবেন। সেকেন্ড, ওই 200 জন ব্যক্তির নামের মধ্যে কি কি আপনার সাথে বিজনেস করার মতো বা কার আসলে বিজনেস করার মতো অ্যাবিলিটি আছে কিংবা বিজনেস করতে চাচ্ছে এমন ব্যক্তিদেরকে আপনি আলাদা করবেন এবং কোন ব্যক্তির সমস্যা আছে, কি আপনার কাস্টমার হবে তাদেরকে আলাদা করবেন। কাস্টমারের ক্ষেত্রে আপনি যাদেরকে আলাদা করছেন তাদের নামের একটি লিস্ট তৈরি করবেন, তাদের ফোন নাম্বার লিখবেন এবং তাদের কি সমস্যা, কিসের জন্য আপনি তাদেরকে প্রোডাক্টসটা দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে রাখবেন। এবং অ্যাজ এ নিউ এফবিও আপনি কিন্তু সকল প্রোডাক্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখেন না, সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে এবং কাউকে প্রোডাক্টস দেওয়ার আগে অবশ্যই আপনি আপনার সিনিয়র মেন্টরের সাথে কথা বলে তাকে প্রোডাক্ট সাজেস্ট করবেন। সো প্রথমত আপনি লিস্ট তৈরি করলেন, সেখান থেকে কাস্টমার বাছাই করলেন এবং আপনার কাছে দুইটা অপরচুনিটি আছে, একটা আপনি প্রোডাক্ট শেয়ার করতে পারছেন আর একটা কোম্পানির অপরচুনিটি শেয়ার করতে পারছেন। মূলত অপরচুনিটি শেয়ার করলে দেখা যায় যে বিজনেসটা অনেক বড় হয়, ভলিউমটা অনেক বেশি বাড়ে। সো আপনাকে দুইটাকেই ব্যালেন্স করতে হবে, কাস্টমারও ব্যালেন্স করতে হবে, আপনার বিজনেস পার্টনারও ব্যালেন্স করতে হবে। সো চলুন কিভাবে বিজনেস পার্টনার ব্যালেন্স করবেন সেই বিষয়টা একটু দেখি। আমরা প্রতি মাসে 2টা সেশন করে থাকি, যেটা হচ্ছে অনলাইন সেশন। এই সেশনের মাধ্যমে আমরা সরাসরি একজন ব্যক্তিকে বিজনেসটাকে ক্লিয়ার করে থাকি। এর বাইরেও আমরা বলতে পারেন অফলাইন বেস কিছু বিজনেস প্রেজেন্টেশন দিয়ে থাকি, বিজনেস ক্লিয়ার করে থাকি। বাট অনলাইন গেস্ট বা অনলাইনে এই সেশনের মাধ্যমে আপনি কিভাবে বিজনেসটা করবেন এবং কিভাবে এই প্রসেসটাকে কন্টিনিউ করবেন, এইটাকে আসলে মেনটেন করবেন। সো এটা আপনাদেরকে আজকে আমি এখানে ডিটেলসে শেখাবো। ফার্স্ট অফ অল আমাদের সেশনের জন্য আপনি যাদেরকে বিজনেস প্রেজেন্টেশনটা দেখাতে চাচ্ছেন, বিজনেসটাকে সম্পূর্ণ ক্লিয়ার করতে চাচ্ছেন, যাদেরকে আপনি বিজনেসের ইনভাইটেশন পাঠিয়েছেন বা ইনভাইট করেছেন, তাদের প্রথমত আপনি নামটাকে লিস্ট করবেন। প্রথমত প্রথম দিন আমাদের যে বিজনেসের প্রেজেন্টেশনটা থাকে, বিজনেস ওয়েবিনার বা গ্লোবাল বিজনেস অপরচুনিটিস নামে, সেই ট্রেনিং সেশনটি আসলে কে কে করেছে আপনার এই লিস্টের নাম থেকে তাদের নামের সামনে আপনি একটি টিক মার্ক দিবেন। আফটার দ্যাট যখন সে রেজিস্ট্রেশন করে 5 ডেজ ট্রেনিং এর জন্য ফুল প্রসেসটা কমপ্লিট করার জন্য সিলেক্টেড হবে,
তারপর থেকে যখন সে ফার্স্ট ডে ট্রেনিং সেশনটি করবে তখন আপনি ফার্স্ট ডেতে টিক মার্ক দেবেন। যখন সে সেকেন্ড ডে ট্রেনিং সেশন করবে তখন আপনি সেকেন্ড ডেতে টিক মার্ক দেবেন। যখন সে থার্ড ডে ট্রেনিং সেশন করবে সেম ভাবে থার্ড ডেতে টিক মার্ক দেবেন। এভাবে আপনি সে কয়টা ট্রেনিং সেশন কমপ্লিট করেছে সেটার আপনি হিসাব রাখতে পারবেন। সেকেন্ড, কোনো একজন ব্যক্তি ধরেন ফার্স্ট ডে ওয়েবিনার করছে, ফার্স্ট ডে করছে বাট সেকেন্ড ডে করে নেই, সেক্ষেত্রে আপনি সেকেন্ড ডেতে তাকে ক্রস দিয়ে রাখবেন। ধরেন সে থার্ড ডে করেছে, ফোর্থ ডে করে নেই, ক্রস দিয়ে দিবেন। সো এইভাবে আপনি এই শিটটা মেনটেন করবেন। এতে করে মাস শেষে আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনার কতজন গেস্ট ছিল, কে কে সম্পূর্ণ ট্রেনিং সেশনটি করেছে, কে কে ট্রেনিং সেশন মিস করেছে, কার কোথায় সমস্যা আছে, এই জিনিসগুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এবং এই জিনিসটা আপনাকে প্রতিদিন আপডেট করতে হবে। প্রতিদিন আপডেট করে আপনার যে সাপোর্ট টিম আছে সেই সাপোর্ট টিমে আপনার এই ডকুমেন্টসটা পাঠাতে হবে। আশা করি অনলাইন গেস্ট কাউন্টিং শিটটা আপনি কিভাবে মেনটেন করবেন সেটা বুঝতে পেরেছেন। চলুন আমরা আরো একটি বিষয় দেখি। আমরা নর্মালি যে প্রসেসে বিজনেসটা শেয়ার করে থাকি সেটা আসলে আমরা কিভাবে মেনটেন করব। অনলাইনে 5 ডেজে লাইভে এসে বিজনেস ক্লিয়ার হয়েছে, এর বাইরেও আমাদের অনেক বেশি গেস্ট থাকে বা অনেক গেস্ট আসে, তাদেরকে আমরা কিভাবে মেনটেন করব সেই প্রসিডিউরটা একটু শিখি। অনলাইন বা গেস্ট কাউন্টিং শিট অনলাইন অফলাইন কিভাবে মেনটেন করবেন দেখেন। একজন ব্যক্তি যখন প্রথমত আপনি তাকে বিজনেস অপরচুনিটিটা শেয়ার করলেন, সে আপনার বিজনেসে ইনভাইটেড হলো, সে বিজনেসটা দেখতে আগ্রহী হলো, সে কোম্পানির প্রোফাইল এবং মার্কেটিং প্ল্যান দেখলো। সে যখন আপনি একজন ব্যক্তিকে প্রোফাইল এবং মার্কেটিং প্ল্যানটা দেখাবেন তখন তার নামটা পিসির ঘরে আপনি লিখে ফেলবেন। যখনই কোনো ব্যক্তি মার্কেটিং প্ল্যান দেখতেছে আপনি তার নামটা পিসির ঘরে লিখে ফেলবেন। এখানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি। আফটার দ্যাট ওই ব্যক্তি যখন মার্কেটিং প্ল্যানের পরবর্তী ট্রেনিংগুলো কন্টিনিউ করবে এবং সে ইন্টারেস্টেড থাকবে বিজনেস করার জন্য, তখন তার নামটা আপনি পিসি থেকে কেটে অ্যাক্টিভ পিসির ঘরে লিখে ফেলবেন। পিসি থেকে কেটে দিয়ে অ্যাক্টিভ পিসির ঘরে তাকে নিয়ে আসবেন এবং অ্যাক্টিভ পিসিতে থেকে সে সম্পূর্ণ ট্রেনিং সেশনটি কমপ্লিট করবে। আফটার দ্যাট সে যখন 2সিসি করে বা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে বিজনেসটা শুরু করতে হবে সেই বিষয়টা যখন সে জানবে তখন সে আলটিমেটলি ক্লোজিং পাচ্ছে। সো যখন সে ক্লোজিং পাবে তার নামটা কেটে, ধরেন এখানে YZP আছে, ধরেন জেড এবং পি হচ্ছে ক্লোজিং পেয়েছে, সে 2সিসি সম্পর্কে জেনেছে, তার নামটা এখান থেকে কেটে ক্লোজিং এর ঘরে নিয়ে আসবেন। এখান থেকে যে সকল ব্যক্তি আপনাকে বলবে যে না আমি আসলেই বিজনেসটা করতে চাচ্ছি, আমি সিরিয়াস এবং আমি এত তারিখের মধ্যে বা এই দিনের মধ্যে আমি বিজনেসটা শুরু করার জন্য আগ্রহী এবং আমি শুরু করব। সো আপনাকে যখন সে কনফার্ম করছে আপনি তার নামটা ক্লোজিং থেকে কেটে কনফার্মে লিখে দেবেন। আফটার দ্যাট সে যখন পেমেন্ট করে কোম্পানিকে বিজনেস শুরু করতেছে তখন আপনি তার নামটা এফবিওতে লিখে ফেলবেন এবং তখন সে আপনার এফবিও হয়ে গেছে। সো মূলত এইভাবেই আপনি শিটটাকে মেনটেন করবেন। প্রতিদিন আপনাকে এই দুইটা শিট মেনটেন করতে হবে, পাশাপাশি টু ডু লিস্ট মেনটেন করতে হবে এবং বিজনেসের শুরুতে আপনাকে এই শিটটা মেনটেন করতে হবে। এই শিটটা ধরে আপনি কাজ করবেন, এই শিটটা ধরে আপনি আপনার কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করবেন। সো এই দুইটা হচ্ছে আপনার যদি বলেন পিলার, এবং এই দুইটা শিট আপনাকে প্রতিদিন মেনটেন করতে হবে। পাশাপাশি টু ডু লিস্ট, আপনি সারাদিন কি কাজ করবেন, দিন শেষে কতটুকু কাজ করলেন সেটা আপনার সাপোর্ট টিমে আপনাকে প্রতিদিন আপডেট দিতে হবে। দ্যাটস ইট ফর টুডে। আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং প্রতিদিনের কাজের শিডিউল কিভাবে মেনটেন করবেন সেই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।